আমরা তো আয়া শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে আইয়া পাইছি তানি হসপিটাল বাইরে মানুষ আইয়া হসপিটাল দিছে হসপিটাল থেকে মানুষের দিয়া গেছে নাকি আইয়া পাইছি একা বুয়া এখন তুমি তো চিন্তা করতে মানে সাইকে এখন আমার বেশি ভাই এখন তো কিছু নাই তো তখন আমরা সামনে ফার্মেসি তুই দিয়ে আমরা ডাক্তার কিছু নাই আমরা কিছু করবার নাই আজকে ঈদের দিন বাজারের মধ্যে প্রচন্ড জাম বাগাবাজার আর বাগাবাজারও একটা অ্যাক্সিডেন্ট ঘটছে সন্ধ্যা পরে আমার কাছে ফোন আইছে ফোন আওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে আমার লোকেলর বাগাবাজার বনগ্রামর মুক্তার আলী অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আমি ও এরিয়ারও এইবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমিও দৌড়িয়ে আইছি তখন তারার সঙ্গে যোগাযোগ করলে তারা কইল যে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে কি দোলাই হাসপাতাল আওয়ার একজন সিরিয়াস পেশেন্ট যাই বাইকের ধাক্কায় সড়ক লুটিয়া পড়ছে পাও হয়তো ভাঙ্গি গেছে তো এখন পর্যন্ত বিপি মাপার মেশিন পর্যন্ত নাই বা এখানে কোনো হসপিটালও ডাক্তার নাই দোলাই ব্লক প্রাইমারি হেলথ সেন্টারও কোনো ডাক্তার নাই নার্স নাই কোনো ফোর্থ গ্রেড স্টাফ পর্যন্ত নাই এমনিতে বেডের মধ্যে ফেলাইয়া রাখা এখানেও ডাক্তারের যে ফোন নম্বর চার্টর মধ্যে লাগাই আছে এই পেশেন্টর অ্যাটেন্ডেন্সে এখানে ফোন করলে দেখা যায় 9টা নাম্বার এখানে লেখা আর এরপরেও নাম্বার জোগাড় করিয়া তাই ফোন করলে দেখা যায় এখন আওয়াজ আইতো না ইত্যাদি ইত্যাদি তো আমি শুনিয়া এখানে আইসি আইয়া দেখি এত বড় করুণ দৃশ্য যেহেতু সিরিয়াস কেস সেই হিসাবে বিকল্প আর কোনো ব্যবস্থা নাই আর তারারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে লইয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এখানেও শুধুমাত্র একজন পেশেন্টই শুধুমাত্র নাই আমরা এখানেও এই মুহূর্তে এখানেও আমি উপস্থিত হইয়া দেখলাম 2 জন ডেলিভারি পেশেন্ট আসেন এখানেও যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাতে আসেন কোনো চিকিৎসক নাই একজন জ্বরে ভুক্ত এবং ভমিটিং গর একজন পেশেন্ট বাইরে ফেলাইয়া রাখা কোনো চিকিৎসক না থাকার কারণে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার হইতে বৃহৎ একটা অঞ্চলের একটা বিশাল হসপিটালও যারা বিগত দিনে বারবার এই দাবি উত্থাপনের যে এই হসপিটালে কোনো ডাক্তার নাই স্টাফ পাওয়া যায় না নার্স পাওয়া যায় না সম্ভবত অন্যান্য এক্সরে সোনোগ্রাফি অন্যান্য কোনো সুযোগ সুবিধা নাই হইলেও চলে তো এই হসপিটালও আমি আরো জানতে পারছি যে 4 জন ডাক্তার অ্যাটাচমেন্টে অন্য জায়গা তারা চাকরি করেন আর দোলাই পোস্ট আছে আর বেতন গণের কিন্তু সরকারের কাছে বা জনপ্রতিনিধি সকলের কাছে আমি নিজেও একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার দাবি জানানি হয়েছে যে এই হেলথ সেন্টারও অন্তত পক্ষে ডেইলি 4 জন ডাক্তার থাকার কথা একজন ডাক্তার অন্তত 24 ঘন্টা থাকবার যদি ব্যবস্থা দেওয়া যাইতো তাহলে এই এরিয়ার পেশেন্ট সকলের উপকৃত হইলে যদিও বিল্ডিং আছে কিন্তু ডাক্তারের ব্যবস্থা নাই শীঘ্রই এই হসপিটালও ডাক্তারের ব্যবস্থা এবং নার্সের ব্যবস্থা স্টাফের ব্যবস্থা বা অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন জরুরি বলিয়া মানে দাবি জানাইয়া
আপনার কি চাইছে বাইক কি কোন জায়গা বাদে এনে কত সময় ছিল তুমি হাসপাতালে দেড় দুই ঘন্টা আগে তুমি আইছো ডাক্তার পাইলে আনি কোনো সুই ইঞ্জেকশন মতো মারা হয়েছিল ডাক্তার নাই কোন দাদারে ও আপ ডাক্তার দেখে বলে গেছো কোন জায়গা বাড়ি ডাক্তার তাই পাইছো নি না পাইছি না তো না পাইয়া তো এখানে দেখলাম আর এই নার্সগুলারে জিজ্ঞাসা করলাম তে ও যে বটো কি কয় তারা টিম ম্যানেজমেন্ট করে না তারা নম্বর দেওয়া দিছে নম্বরটাও দেখি 9টা নম্বর দেওয়া এখানে একটা কম বলটাও লাগে না আর কি যে করলাম কিছু জানি না বুঝা যায় না মানে এখানে হসপিটাল না এখানে গরুর ঘর বুঝা যায় মানে কিতা কইছো প্রেসার মাপিবার বিপি মেশিনও নাই আমি তো এমনি তো আশা হিসাবে ঠিক আছে আমি তো পেশেন্ট লই আইছি আমি জ্বরের পেশেন্ট লই আইছি আর একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট লই আইছি আচ্ছা মানে বেটি মানুষ আসেন আর অ্যাক্সিডেন্টের লগে একজন বেটি মানুষ আসেন আর আমার পেশেন্টের লগে একজন বেটি মানুষ আসেন আইছি না আমার ঘরের বউ লইয়া আমি আইছি বিপি মেশিন কিচ্ছু নাই খরকে কইছেন মানে নাই সিস্টারে কইছেন বিপি মেশিন বালা না কইছেন এইটা ইনো কয়টা নম্বর না আমার বলে ইন্টারনেট নম্বর দিবেন কিন্তু নম্বর কয়টা নম্বর বলি তারা নম্বর দিবেন আমার 9টা নম্বর না তুই ফোন মারলে মনে হয় না 1 2 3 4 5 6 7 8 9 সম্ভবত নয় একটা কিতা আসলো ওকে মিটাইলি ও নো মিটাইলি তারা আমি ডিগাই দিবি না কিটা লাগি মিটাইলো কইছেন তারা ডিগদারি দেই না আরাম করে মাইতো কইছে তুমি এই বেটি কিতা বেমার দো কোন সময় আইছো হাসপাতাল তোমার কিতা দো এই বেটি তোমার কিতা আমার বাসা আছে আমার বাসা আছে আমার কিতা হইছে ওদের তা পার খালি বমি কিছু জমা কোন সময় আইছো হাসপাতাল এইবার তো বাকা দুবার লাগান কিতা কইছো সিস্টারে তো ডাক্তার নাই কইছে সাইজু না জানি না না না